আপনার বয়স কত হবে? 120। 120? অনেক বছর হয়েছে। হ্যাঁ, তিতাস একটি নদীর নাম। এই উপন্যাসটি হয়তোবা আপনারা পড়েছেন। আজকের এই ভিডিওতে আমি মূলত দেখানোর চেষ্টা করব সেই তিতাস নদী ও এখানকার একটি ছোট্ট জনপদ মধুপুর গ্রাম। নামের সাথে গ্রামের দৃশ্যের অনেক মিল রয়েছে, যেখানে মানুষ, প্রকৃতি ও জলরাশি সব মিলে একাকার। মধুপুর এই গ্রামটি আখাউড়া উপজেলার গোলখার ইউনিয়নের দ্বীপ সদৃশ্য একটি গ্রাম। মৎস্য, গৃহপালিত পশু ও ফসল উৎপাদন এখানকার মানুষের প্রধান জীবিকা। আমরা আমাদের যাত্রা শুরু করলাম আহরন্দ গ্রাম থেকে। আহরন্দ গ্রাম থেকে মধুপুরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আর এখানকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। যাবার পথে আপনারা উপভোগ করতে পারবেন তিতাস নদীর বিশাল জলরাশি এবং জেলেদের মৎস্য ধরার দৃশ্য, যা আপনার মনকে ভরিয়ে দেবে। সো অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত জনপদে মধুপুর, যেটি আখাউড়া উপজেলার ছোট্ট একটি গ্রাম। আর এখানকার ছোট ছোট গ্রামগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং তিতাসের পার ঘেঁষা একটি সুন্দর মনোরম পরিবেশের একটি গ্রাম। আর এখানে বসতি সবাই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক, তারা এখানে বসবাস করে। আর আমার এই ভিডিওতে আমি আজকে তুলে ধরবো তাদের জীবনযাত্রা, তাদের সংগ্রামের ইতিহাস। ওইটাতে পড়াশোনা করে এই জায়গায়। আর হচ্ছে এমনিতেই আপনাদের এই জায়গায় বাচ্চা কাচ্চারা কি আপনার গুলখার যায়, মানে প্রাইমারি স্কুলের জন্য? এই ছোট বাচ্চারা মন্দিরে পড়াশোনা করে। এখানে আসলে প্রাইমারি স্কুল নেই, মানে মন্দিরে পাঠশালা আছে, ওখানে পড়াশোনা করে। তো আপনাদের অন্যান্য বাচ্চারা কি হচ্ছে হাই স্কুলের জন্য তো যায় আহরন্দ মধ্যনগর উচ্চ বিদ্যালয়, এমনি প্রাইমারি লেভেলটা কোথায় পড়াশোনা করে? প্রাইমারি একটা আছে আহরন্দ প্রাইমারি স্কুলে। আপনারা কিন্তু এমনিতে পড়ছেন মনে হয় গুলখার ইউনিয়নে নাকি? এমনি যাওয়া আসা হচ্ছে এই আহরন্দর সাথে, কারণ আপনাদের সহজ ওইদিকে যাওয়া আসা করা। এটা তোমাদের পাঠশালা? এখানে একটা বিষয় হচ্ছে, এখানে কোনো প্রাইমারি স্কুল নাই, যার কারণে এটা একটা মন্দিরের প্রাঙ্গণ। এখানে বাচ্চাদের পড়াশোনা করা হয়, কারণ আমি আসার পরে বুঝতে পারছি। এখানে দেখেন অনেকগুলো বাচ্চাদের, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে বাংলাদেশের মাছ, তারপর হচ্ছে বাংলাদেশের শাকসবজি, তারপরে অ্যালফাবেটগুলো ইংলিশের, তারপরে এই পাশে হচ্ছে পাখিদের একটা লিস্ট, তারপর পশুদের, তারপরে ফুলের, এগুলো টাঙানো। তো এইখানে স্থানীয়রা বলতেছে যে এখানে প্রাইমারি স্কুলে না থাকার কারণে ছোটো বাচ্চাদের যে প্রাথমিক যে পড়াশোনাটা, যে পাঠশালা আমরা বলি, এখানে কার্যক্রমটা করা হয় আর কি। মধুপুর এই গ্রামটি 2টি পাড়ায় বিভক্ত, একটি পশ্চিম পাড়া, অন্যটি পূর্ব পাড়া। পশ্চিম পাড়ায় একটি মন্দির রয়েছে এবং পূর্ব পাড়াতেও একটি মন্দির রয়েছে। তবে আমরা যে আমাদের ড্রোন শটটি এখন নিচ্ছি, যে মনোমুগ্ধকর পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পশ্চিম পাড়া মন্দির থেকে নেওয়া। আর এখানকার মানুষের যে জীবিকা, আমরা তা 2 ভাগে বিভক্ত করতে পারি, একটি শুষ্ক মৌসুমে, অন্যটি বর্ষা মৌসুমে। বর্ষা মৌসুমে এখানকার মানুষের জীবিকার প্রধান মাধ্যম হচ্ছে মৎস্য শিকার করা, পাশাপাশি গবাদি পশু পালন করা। তো মৎস্য শিকারের জন্য তারা মূলত তিতাস নদীকে বেছে নেয়, কারণ ওই সময় অর্থাৎ বর্ষা সিজনে এখানে তিতাস নদীতে প্রচুর পানি থাকে এবং তারা মধ্যরাত থেকে একদম সকাল পর্যন্ত মৎস্য শিকার করে। আর এই মাছগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করে তাদের দৈনন্দিন যে চাহিদা তা পূরণ করার জন্য বাজার থেকে তারা বিভিন্ন কিছু কিনে নিয়ে আসে। আর শুষ্ক মৌসুমে বিশেষ করে এখানকার মানুষে, মধুপুর মানুষ, তার অর্থাৎ তিতাস নদীর যে আশেপাশে জমিগুলো আছে সেগুলো শুকিয়ে যায় এবং সেচের মাধ্যমে এখানে ধান চাষ, সবজি চাষ এবং অন্যান্য ফসল তারা এখানে উৎপাদন করে। আর বিশেষ করে রাখালেরা, তারা সকালবেলায় তাদের গরু নিয়ে, এখানকার যে ভূমিগুলো রয়েছে চর এলাকা, প্রচুর ঘাস থাকে, সেখানে তাদের গরু চড়ায়। আর এখানে হচ্ছে যাতায়াতের জন্য বর্ষাকালে তারা নৌকা বহন করে এবং এই নৌকার মাধ্যমে তাদের যাবতীয় জিনিসপত্র তারা পার্শ্ববর্তী গ্রাম থেকে আনতে পারে। কিন্তু শুষ্ক মৌসুমে তাদের পায়ে হেঁটে যেতে হয়
কেননা আপনার এখানকার বেশিরভাগ রাস্তাগুলো মাটির, যার কারণে যানবাহন সহজে আসা যাওয়া করে না, তাই তাদেরকে এখানে পায়ে হেঁটে পার্শ্ববর্তী গ্রামগুলোতে যেতে হয়। আমি এখানে আসার পরে একজন প্রবীণের সাক্ষাৎ পেয়েছি। তার ভাষ্যমতে তার বয়স 120 বছর। তিনি ব্রিটিশদের সময়ের কথাও উনি বলতে পারে এবং উনি আমাদেরকে বিভিন্ন তথ্য দিল এখানকার, বিশেষ করে মধুপুরের স্থানীয় মানুষদের বিভিন্ন তথ্য আমাদের কাছে শেয়ার করলো এবং তার বাল্যকাল, তার শিক্ষা জীবন এবং কর্মজীবন সম্পর্কে সব কিছু যাবতীয় আমাদের কাছে শেয়ার করলো। চলুন আমরা ওনার কথাগুলো শুনে আসি। এরপর আছি আমরা তো 120 বছর মরে গেছি, বুঝলি? আপনার বয়স কত হবে? 120। 120? অনেক বছর হয়েছে। হ্যাঁ, অনেকে জানি না 120 বছর বয়স আপনার। এখানে আসছেন কত বছর, মানে এই মধুপুর এরিয়াটা কত বছর হয়েছে? দিন হয়েছে 100 বছর? 100 এই জায়গায় মানে আপনি কি তাইলে জন্মের পরে পরে এই জায়গায় এসে পড়ছেন? জন্ম হয়েছে, আপনি এখানে আসার পরে জন্ম হয়েছে? তারপরে জন্ম তাহলে তো অনেক, মানে অনেক বছর হয়েছে। অনেক বছর। তো ওই সময় আপনার মানে পড়াশোনা কি এখানে করতেন নাকি? কিছু কিছু করছি, ওই বারামাতা দেখো সরকারি স্কুল আছে মানে আমরা গাঁওটা, হ্যাঁ হ্যাঁ। এদের মাঝে পড়তে করছি। এটা কি মানে আপনার গুলখার ছিল মানে ওই সময় স্কুল? না, আমরা গ্রাম হয়ে আছি। এই গ্রামে 120 বছর আগে এই গ্রামে প্রতিষ্ঠান ছিল? আসছিল কি ওই বারামাতাতে ডাক্তার ইয়া আইছে, ইয়াতে আইছে, 2-3 আনছে, মাস্টার আইছে। আর তখন ওই মানে শুষ্ক মৌসুমে কি ওরা হেঁটে আসতো আর আপনার বর্ষার সময় নৌকা দিয়ে আসতো নাকি? আইসা আপনাদের পড়াইতো? তাইলে তো ওই সময় এই জায়গায় মানুষ পড়াশোনা করছে। তো এতদিন হওয়ার পরে এখানে প্রাইমারি স্কুল হয় নাই? আগে চলে বাবা, পড়াশোনার জিনিসটা যে এটা খুব কম কম আছে। একটা গ্রামের মধ্যে প্রচুরে শিখছে আর কি। আর ওখানে তো এমন বাচ্চা রইলই স্কুলে যাবে, তো টিচার বড় টিচার আছে। হ্যাঁ, এটা তো বড় একটা টিচার আছে এই জায়গাটা। আর গানের পাড়ে এই যে এইটা নতুন না। আচ্ছা, এখন যে মানে আপনার মাছ ধরে, মানে এক সময় তো আমরা শুনছি অনেক গল্প, প্রচুর মাছ ছিল, বড় বড় মাছ ছিল, এখন কি মাছ আছে? মানে আগের মতো তো নাই মনে হয়। বড় বড় মাছ ধরছে, বড় বড় মাছ 1 মণ, একটা মাছ হয়ে যায় 1 মণ, 1 মণ 5 কেজি 7 কেজি। একটা মাছ 1 মণ। তাহলে তো আপনার একদম সোনালি সময় পার করছে। ওই সময় তো মনে হয় প্রচুর মাছ, খাবার আর সব ফ্রেশ ছিল, যার কারণে এখনো মানে 120 বছর আপনার স্মৃতিশক্তি আছে, সব কিছু ঠিক আছে। এই ছিল তিতাসপাড়ে মধুপুর গ্রামে সাধারণ মানুষের সংগ্রামের ইতিহাস। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। না